এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। আমি নির্বাচিত হয়েছি আজকে। আপনারা জানেন যে আগে আমি চাকরি করতাম আইসিসিতে, এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি, তাদের কাছে কৃতজ্ঞ, এবং তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ইউর ওয়ার্ক ফর ইউর কান্ট্রি। তো এখানে কোনো আমার কাছে আইসিসির সাথে কোনো 3 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই। আমি আপনাকে দেখে চিনতে পারিনি, আপনি অনেক ওয়েট ইউজ করেছেন। তবে হ্যাঁ, আমরা বলতে পারি যে আমরা প্লেয়ারদের গর্ব এই জন্য করছি যে আমরা একটা সময় একটা কাউন্সিলর করতে পারিনি। আমাদেরকে এমন সময় অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একজন কাউন্সিলর হওয়ার জন্য। সেই সময় যে বাংলাদেশ আমাদের যে পথ ছিল, অনেক চেষ্টা করেছিল। এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশের 6 জন ক্রিকেটার বোর্ডে ছিলেন। আমাদের ফার্স্ট বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। তো এখানে আমি আজকে এসেছি, আমি একটা জিনিস বলতে চাই যে আমরা শিখছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ আমার যে এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয়, এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয়, তাদের সাথেও কাজ করি। তো আমি আমার চেষ্টা করবো যে সর্বস্ব দিয়ে যে আমি ইনশাল্লাহ ফেল করবো না, বাট আমি শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। তো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, আমি আমাদের রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করবো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা বলি, মার্কেটিং এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আরো প্রসারিত করছি, এবং আমাদের যে ফিউচার যে ট্রিপগুলো, আমাদের যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আছে অনলাইন অ্যাপে, সেগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি কমার্শিয়ালি, সেই ব্যাপারগুলো আলোচনা করছি। সেটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে, যেটা বললো, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে আপনারা ব্যাট করে, তারপরে সেটার স্ট্যান্ডার্ড যত পড়ে যায় তত কম্পিটিশনটা বাড়ে। তো আমি আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা 1 নম্বর প্ল্যান, যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ড যে ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই আঙ্গিকে আমি চেষ্টা করবো বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা, বা একটা উপজেলার ছেলে কিভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স ও বিশ্বাস, সেই চেষ্টাটা করবো। আরেকটা যে হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যা করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভ অল ফর ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি, করবো না। তো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করবো যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে, বা আমি প্রমাণ করার চেষ্টা করবো সকলকে নিয়ে। আমি সবসময় উচ্চারণ করতে চাই না, আমরা চেষ্টা করবো যে বেস্টটা দিতে, বা যে সেকেন্ড কোশ্চেন ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করবো। থ্যাংক ইউ।